আসন্ন টি-20 বিশ্বকাপে অভিষেক শর্মার সাথে ভারতের ওপেনিংয়ের দায়িত্ব ঈশান কিষানের হাতেই যাওয়া উচিত। বর্তমান পরিস্থিতিতে সঞ্জু স্যামসনের জন্য দলের জায়গা পাওয়াটা সত্যি কঠিন হয়ে গেছে। নিউজিল্যান্ড সিরিজ আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছে, সেগুলোর দিকে আগে নজর দেওয়া দরকার। সবচেয়ে বড় প্রশ্ন, কেন ঈশান কিষান? আচ্ছা বলো তো, কেন নয়? উত্তরটা খুবই সোজা। যে আত্মবিশ্বাস আর আক্রমণাত্মক মানসিকতা নিয়ে ও ব্যাট করছে, সেটাই টি-20 ক্রিকেটের আসল চাহিদা। এমন একজন ব্যাটারকে ওপেনিং থেকে দূরে রাখাটা দলের জন্য ক্ষতিকর হতে পারে। কম বলেই সেঞ্চুরি, বড় শট খেলতে কোনো দ্বিধা নেই, ভয়ের লেশ মাত্রও নেই। বিশ্বকাপের মতো বড় মঞ্চে যদি দুই ওপেনারই এমন নির্ভীক হয়, তাহলে সেটা দলের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট। এই কারণেই দলে ভারসাম্য আনতে সঞ্জু স্যামসনের বদলে তিলক বর্মার সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। ব্যাটিং অর্ডারের দিক থেকে দেখলে টপ 3-তে একসঙ্গে তিনজন বাঁহাতি না রেখে সূর্যকুমার যাদবকে 3-এ এবং তিলক বর্মাকে 4 নম্বরে নামানোটাই যুক্তিযুক্ত। এর পরের ব্যাটিং লাইন আপ প্রায় নিজের জায়গায় ঠিকঠাক বসে যায়। এই সিরিজ থেকে আরেকটা স্পষ্ট বার্তা পাওয়া গেছে, এই ভারতীয় দলটা প্রথমে ব্যাট করলে বড় স্কোরের লক্ষ্য নিয়ে মাঠে নামে। 200-র কাছাকাছি নয়, বরং 220 থেকে 250 রান করার মানসিকতা নিয়ে খেলছে এই দলটা। কারণ ব্যাটিং গভীরতা অসাধারণ। 8 নম্বর পর্যন্ত যাদের ভরসাযোগ্য ব্যাটার আছে, সেখানে চাপটা সবসময় বোলারদের উপরই থাকে। অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডার যখন এত নিচে ব্যাট করতে আসে, তখনই বোঝা যায় এই লাইন আপটা কতটা শক্তিশালী। এই টুর্নামেন্টে ভারতের আসল শক্তি হতে চলেছে তাদের ব্যাটিং ইউনিট। বোলিং ট্রফি জেতাতে অবশ্যই সাহায্য করে, কিন্তু এই ফরম্যাটে পাহাড় প্রমাণ রান স্কোরই প্রতিপক্ষের মানসিকতা ভেঙে দেয়। চেস হোক বা ডিফেন্স, দুই ক্ষেত্রেই। সব মিলিয়ে দলটা বেশ ব্যালেন্সড। তবে সম্ভাব্য একটাই পরিবর্তন, ঈশান কিষানের ওপেন করা নিশ্চিত, আর সঞ্জু স্যামসনের জন্য এই বিশ্বকাপটাও হয়তো অপেক্ষারই থেকে যাবে।